নারী, শিশু ও তরুণ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ আইনে রূপান্তরের ঘোষণা দিয়েছে সরকার। শুক্রবার ২৭ মার্চ বাংলা একাডেমিতে নারী মৈত্রী আয়োজিত এক ইয়ুথ কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এই মন্তব্য করেন। তিনি জানান, জনস্বাস্থ্য ও অর্থনীতির স্বার্থে অনুমোদিত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ ২০২৫ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই আইনে পরিণত করা হবে। কনফারেন্সে উপস্থাপিত ভয়াবহ তথ্যে জানানো হয়, তামাকজনিত রোগে বাংলাদেশে প্রতি বছর প্রায় ২ লাখ মানুষ প্রাণ হারান, যা দৈনিক গড়ে ৫৪৬ জনের মৃত্যু নিশ্চিত করছে। অর্থনৈতিক দিক থেকেও তামাকের প্রভাব নেতিবাচক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী ২০২৪-২৫ বছরে তামাক খাত থেকে ৪১,০০০ কোটি টাকার রাজস্ব এলেও স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮৭,০০০ কোটি টাকা, অর্থাৎ আয়ের চেয়ে ক্ষতির পরিমাণ দ্বিগুণেরও বেশি। প্রস্তাবিত এই কঠোর আইনে পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করা ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া তামাকের বিজ্ঞাপন বন্ধ এবং প্যাকেটের ৭৫% জুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণের বিধান রাখা হয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি ডক্টর গোলাম মহিউদ্দিন ফারুক বলেন, সরকার রাজস্বের চেয়ে তামাকজনিত রোগের চিকিৎসায় বেশি অর্থ ব্যয় করে। রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হল এই মরণব্যাধি থেকে জনগণকে রক্ষা করা। প্রতিমন্ত্রী ফারজানা শারমিন অধ্যাদেশ যাচাই বাছাই কমিটির সদস্য হওয়ায় জনস্বার্থ রক্ষায় তিনি সংসদে জোরালো ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত বিশেষজ্ঞরা। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।